রে কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? তো সব ঠিকঠাক। শুয়ে পড়ছিস ক্যামেরা নাকি? না রে ভাই, অনেক ঠান্ডা বুঝছস। ঠান্ডা মানে কঠিন ঠান্ডা রে ভাই, সেই মানে আমি ঠান্ডার লেগা হাত পা গরম করার লেগে আগুন ধরাইছিলাম। তো ইয়া তায়া পড়লো 25 তায়া পড়লো, প্ল্যান কি? ভাই প্ল্যান অনেক বড় বড় প্ল্যান আছে, আগে চাকরি একটা লই সব প্ল্যান একদিকে লই যাবো। সেম গোস ফর মি। ও আজকে রেজুমি আপডেট করছি, তোর রেজুমি দিলাম তো ফিডব্যাকের লাগিয়া। resume should be one piece. ওয়ান পেজই আছে, নট এনি প্রবলেম। এর ফিডব্যাক, এটা ফিডব্যাক নিস ইয়ার বই আপডেট করছি আগে সেশনে বই থেকে। না দেই কি অবস্থা, তাহলে আমার একটু শিখাই। হ্যাঁ দিতেছি তো এইটাই দিন তো এইটা কোথায় চলে গেছি। তোমার ওয়েবসাইটের ভিতরে আছে। এখান থেকে কত করে কই দিন হোয়াটসঅ্যাপে? মিডিয়া লিংকের নেই যাস না, কমেন্টের নেই। গেছে না? হুম। গিভ মি সাম ফিডব্যাক। অনেকক্ষণ আজকে সেশন হয়েছে, 8:30 থেকে শুরু হয়েছে, প্রায় 10টা 10:30 পর্যন্ত আসছে, 2 ঘন্টার উপরে। হুম, লম্বা। ফিডব্যাক সেশন সবারটা ধইরা ধইরা দেখছে, কার কি কি চেঞ্জ করা যাইতে পারে, কি কি ত্রুটি আছে, কি কি ফিক্স করা দরকার, কি কি জিনিস ইমপ্রুভমেন্ট করা, সব কিছুরই ফিডব্যাক দিছে। ল্যাপটপে আসোস না? হ্যাঁ, একটা প্রশ্ন হয় নাকি? তোরা দেখা তো যাইতেছে স্ক্রিন শেয়ার করে পরে আর কি, কোনো আচ্ছা, ইস্যু থাকলে দেখা যায় পয়সা কি 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 চেঞ্জ করা যেতে পারে। এটা ইয়ে করি, স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে। এখানে তো এটার মধ্যে ক্লিক করলে মেল আইতেছে না, বুঝছস? এখানে কেমন অ্যাড করে? এটা তো অ্যাড করা, এই যে মেল তো আইতেছেই, হ্যাঁ, এটাই তো আইবো, চলি। এটাই তো আইবো, আইবো তো এইটাই। মানে এনে ক্লিক করলে একদম মেইলের মধ্যে না লয়ে যায় না, আমি তো ব্ল্যাঙ্ক তুই তো দেখাইতেছে ই নাকি? দিছস, গুগল ক্রোম দিছস না, ক্রোম দিলে মেলে নিয়ে যাইবো না, অন্যরাই দিলে নিয়ে যাইবো। মানে তোর পিসিতে অথবা ওই যে ফোনের ভিতরে যদি কোনো অ্যাপ থাকে ওই অ্যাপে নিয়ে যাবো ডিরেক্ট। আচ্ছা ঠিক আছে। দূর। নেট ইস্যু। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছিল মাঝখানে। হুম,
তোর ল্যাপটপে সম্ভবত passionate web developer. বাড়ছে একটু, স্পিড বাড়ছে ফ্যানে। Passionate web developer with 1.5 years of learning experience, mastering web technologies through hands-on project, continuous exploring and refining skills and building scale applications. Skills and technologies. Skills and technologies. JavaScript, পেজের ভিতরে TypeScript, বাইরে ভাই React. সব কিছু অ্যাড করা খুব টাফ। Hmm. And applications. I'm a web developer passionate. তুই পোর্টফোলিও রিভিউ সব রাখতে শুরু করছস, আগে রেসিপি রিভিউ কর। Expertise, comparable media tools, আমি কই গায়ে soft বলছি skills. এখানে একটু ইয়েও দিয়ে দিতি কি সফট স্কিলস এর মধ্যে একটা ম্যানেজমেন্ট স্কিল দিয়ে দিতি, যে ম্যানেজমেন্ট কাইন্ড অফ। টাকা লাগবো তো আমার, না আন্দাজ দিয়ে দিন। না না আছে ভিতরে, তার ভিতরে আছে কি বানাইতেছে। কি বলে পিপল ম্যানেজমেন্ট, এটা কিছুটা ট্রিকি, কিন্তু তোর মানে ওই ফাইন্যান্স ম্যানেজমেন্ট তো তুই ভালোই পারস না? না এইটা এরকম যদি বড় লেভেলের না থাকে, না দেবে ভালো সব স্কিলসের মধ্যে। আচ্ছা, তাহলে যে দিছস কিওয়ার্ড এগুলো মোটামুটি ইয়ে আছে, যেমন মানে পাওয়ারফুল কন্টিনিউয়াস আছে। লার্নিং, অ্যাডাপ্টিবিলিটি, টিম ওয়ার্ক, অ্যাটেনশন টু ডিটেইল, তারপরে ক্রিয়েটিভিটি, এগুলো আরও দেওয়া আছে অনেকগুলা। বেশি দিলে জায়গা বেশি খাইব, স্পেসের একটা ব্যাপার আছে, আরও যাতে দু একটা অ্যাড করতে পারি এরকম কিছু স্পেস আছে। এনে আরেকটা মানে পোর্টফোলিওর মধ্যে তোর আরেকটা জিনিস ইয়ে করে আর কি, দেখেন যেটা আমি দেখতেছি মিসিং দিতেছে তোর মানে টিম, মানে ইয়া করা আর কি, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক বলতে শুধু এমনি টিম ওয়ার্ক ইয়ে দিছস আর কি, মানে মানে ইনথুজিয়াস টু সেম মেন্টালিটি টাইপ, মানে পার্সনের সাথে ওয়ার্ক এরকম দেখছি কিছু কিছু জায়গার মধ্যে আর কি দেওয়া আছে। এন্ড আমি মনে হয় আবার লিঙ্কডইনে একটু অ্যাড করছিলাম, তুই একটু দেখলে হয়তো মানে বুঝতে পারবি যে আমি কি বুঝাইতে চাইতেছি। মানে তুই দেখ আর কি, আমি বলতেছি না চেঞ্জ করতে হইব, তুই একটু আইডিয়া নিয়ে দেখ যেটা দিলে কিরকম হয়। ঠিক আমার আছে। কাছে মনে হয় ভালোই হইতে পারে। এটা দেখ শেষের লাইনটা। I'm eager to contribute my expertise to innovative projects and collaborate with like-minded or safe-minded individuals to create impactful solutions. বুঝছি। হুম, এই আর কি। এখানে তো কিওয়ার্ড ব্যবহার করতে হবে, বুঝছ না, তো বড় ডিসক্রিপশন দিতে পারবো না। হুম, মানে এরকম একটা কিছু যে টপে আছে না নিজে নেই, হুম, এখানে বুঝছি অ্যাড বুঝছি, করার চেষ্টা আবার করিস, আবার কারণ ভিতরে। এখানে এটা অ্যাড করার চেষ্টা করি, কারণ হচ্ছে যারা তোর প্রথম মানে প্রথম তোর যারা রিক্রুটার হ্যাঁ এনে ফোকাস করতো, হ্যাঁ ফোকাস করবো তোর এই যে প্রজেক্টের এদিকে দিকে, পরে যখন এদিকে চয়েস হইব পরে তোর এনে দেখবার, এনে দেওয়ার পরে দেখবার কি যে তুই কি মানে একটু ইন্ট্রোভার্ট টাইপের কিনা, প্লাস মানে সবাই তো একটা কোম্পানির মধ্যে তোর ইয়া খুঁজতে আর কি, ওই যারা মানে মিলেমিশে কাজ করতে পারবি, সহজ কথা। হুম হুম হুম। ওই ওইরকম আর কি একটা, ওটা এনে দিলে আর কি বুঝবো যে তোর স্কিলস আছে, ইয়ে আছে, প্লাস তুই আর অন্যান্য মানুষের সাথে মিশা কাজ করতে তুই কমফোর্টেবল আর কি। ঠিক আছে।
এনে ওয়েব ডেভেলপার দিতেছে, এনে কি বল, এরা কি বলছে শুধু ওয়েব ডেভেলপার দেওয়ার লিগা? এটা কোনো স্পেসিফিক বইলা দেয় নাই, এটা জাস্ট একটা বানানো হয়েছে ফরম্যাট। এটার ফরম্যাট অনেকগুলা বানাইতে হইব জব অ্যাপ্লিকেশন করার সময়, মানে মানে যেই মানে ডিফারেন্ট রিলেটেড কোম্পানির জব লাগে ওই ডিফারেন্ট। রিলেটেড জবের উপর ডিপেন্ড করে রেজুমি চেঞ্জ আপডেট করা লাগবে। এনা আমি মানে নর্মালি জাস্ট এটা টেমপ্লেট বানিয়ে দিছে। জেনারেলাইজ করে রাখছি, এটার ফরম্যাট বানাম অনেকগুলো আর কি এটা জিনিস। ফরম্যাট মানে যে যে কোম্পানি টার্গেট করবে ওইভাবে আগাবি। হুম, যদি ফ্রন্ট এন্ড পোস্টের লেগে অ্যাপ্লাই করি তাহলে ফ্রন্ট এন্ড এনে থাকবে, ফুল স্ট্যাক থাকলে ফুল স্ট্যাক, ব্যাক এন্ড থাকলে ব্যাক এন্ড। দেন ওই যে স্কিল টেকনোলজিস ওভারভিউর মধ্যেও কিছু চেঞ্জেস আইব, মানে প্রত্যেকটা টেমপ্লেটে আলাদা আলাদা কিছু জিনিস অ্যাড থাকবে, এটা এনে জাস্ট একটা যেগুলো তোর আছে টেমপ্লেট। এটা জেনারেলাইজ করে এনে এক্সারসাইজ। যেই পোস্ট ওই পোস্টের ক্ষেত্রে যেগুলা স্কিল বা যেই ডিসক্রিপশন ওভারভিউটা বেস্ট যাইব ওইটা আর কি আপগ্রেড চেঞ্জ করতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এই কারণে কয়েকটা বানায় রাখতে হবে, জাস্ট নর্মাল একটা টেমপ্লেট বানানো হয়েছে দেখানোর জন্য অ্যাসাইনমেন্ট টাস্ক হিসেবে। তবে মানে এনে আরেকটা কথা হচ্ছে যে ইয়াগুলো আর কি ইয়ার মধ্যে দিবি ওই মানে ইন্টারভিউ মানে রেজুমের মধ্যে দিবি, যে টার্গেট কোম্পানির মধ্যে ওই রেজুমের মধ্যে তোর যে ইয়াটা দিবি আর কি, কি বলে ওই যেই মানে কিওয়ার্ড গুলো দিবে না, জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট রিঅ্যাক্ট, মানে যেগুলাই দেশ নাকে ওইগুলো সম্বন্ধে মানে প্রপার একটা ইয়া রাখবে আর কি, মানে ইন্টারভিউ প্রিপারেশন করার চেষ্টা করবে। মানে প্রপার বলতে মানে মোটামুটি যে তুই জানোস একটু ডেপথ, একটু একটু ইয়ার ক্রিটিক প্রশ্ন করলো যাতে বলতে পারস, মানে অত ক্রিটি না তো ইয়া করার কিছু নাই, মানে যাতে অ্যাটলিস্ট জানতে পারস। কারণ ওই যে নাইম ভাই বলছিল আমার মনে আছে যে অনেক ইয়া করছে আর কি, সিস্টেম দিয়ে না কি একটা লেখছিল না ওয়েব ডেভেলপমেন্ট মার্ন নিয়ে নাকি, পরে এটা নিয়ে অনেক পেশাপেশি করছে আর কি। আমার কান্দায় আছে আর এরকম একটা অবস্থা। যেগুলো একদম মানে তোরে মানে অল্প দে সমস্যা নাই, কিন্তু তুই পারস হেভি ভাবে, যে কোনো জায়গা থেকে দিলে তো সমস্যা হইতো না, প্রশ্নগুলো সমস্যা হইতো না, মোটামুটি তুই ইয়া করবি এলে দিবি। আর ইন্টারভিউর মধ্যে আরেকটা বুদ্ধি হইতেছে যে তোর মানে তুই কোন একটা জিনিস যদি ইয়া করতে পারতেছস না, মানে স্পেসিফিক ভাবে উত্তর দিতেছস না, এটার একটু লং করে চেষ্টা করবি বুঝছস উত্তরটারে। মানে লং করার চেষ্টা বলতে তুই স্পেসিফিক ভাবে বলতেছস না, আর যেহেতু তুই এই কিওয়ার্ড গুলো এনে দিছস তোর মাথার মধ্যে এই জিনিসগুলো আছে, এরকম না নাই, ওই একটা কনসেপ্ট তুই হয়তো স্পেসিফিক ভাবে বলতেছস না, কিন্তু একটা সিচুয়েশন দাঁড় করাই দিবে বুঝছস, ওই সিচুয়েশনটা একটু লং টাইমে বলে দিবি, তাইলে হয়তো বুঝবো যে মানে তুই আসলে এর সম্বন্ধে না জানলেও তুই এট লিস্ট একটু জানো যে মানে কনসেপ্টটা মাথায় আছে এবং তুই এই সিচুয়েশনটা বুঝছস আর কি। ইউজ কেস, তারপরে যদি এক্সাম্পল হয় এক্সাম্পল দেওয়া, মানে অনেক সময় হয় কি ওই টেকনোলজিটা বোঝানো যায় না, অথবা এমন একটা জিনিস কোয়েশ্চেন করছে, একটা ফাংশন অথবা একটা হুক রিঅ্যাক্টেরই, বা রিডাক্সের একটা টপিক যে রিডিউসার বা এই অনেকগুলো যেমন অ্যাকশন আছে ডিসপ্লেস আছে, এটা কিভাবে কাজ করে, এর অনেক সিনারিও বোঝানো যায় না, কিন্তু এক্সাম্পল দিয়া মানে আমি রিয়েল লাইফ এক্সাম্পল এরকমভাবে দিয়ে যাতে বুঝাইতে পারি যে ওনারা বুঝে নিতে পারে যে আমি কাজ করতে পারি, আমি জানি, বাট আমি এখন হয়তো বুঝাইতে পারতাছি না এরকমভাবে। কনসেপ্টটা জানা স্যার। ওই যে টার্মিনোলজি নাকি জানি কী কী বলে, টার্মিনোলজি সম্ভবত, যে আমি জানি এটা এইভাবে কাজ করে, আমি ওইটুকু বলতে পারতাছি যে ওরা বুঝতে পারতাছে, কিন্তু এক্স্যাক্ট অনেক সময় মাথা থাকে না, এটা বলাও যায় না, মানে ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে অনেক ট্রিকি হয়ে যায় অনেক সময়। তারপর নেক্সট একারো Comfortable Node.js next hop and MongoDB. Firebase দেখা যাইতেছে না, Firebase তো ও আছে। এটা তো টুল। সফট স্কিলস এর মধ্যে একটা মেজর জিনিস মিস্টেক আছে, কি এটা হচ্ছে তোর মানে ইংলিশের তুই কিরকম ইয়ার। ও ইংলিশ কমিউনিকেশন, এটা খুব দেয়। এটা সফট স্কিলসের পার্টে দেওয়া হয়নি, এটা নিচে আছে ল্যাঙ্গুয়েজের পার্টে।
জাস্ট কী কী ল্যাঙ্গুয়েজ জানা আছে বা পারি আর কি, ওই জায়গায় দেওয়া আছে। তাও একটু সফট স্কিলস এর মধ্যে ইংলিশটা কিন্তু পরে বুঝছো, সেটা একটু মানে একটু হাইলাইটেড করে হলে মেনশন করে দিস সামনে। ঠিক আছে। কারোর কাছে ওভারঅল টেমপ্লেটটা কিরকম মনে হয়? টেমপ্লেটটা অস্থির, জাস্ট টেমপ্লেট আমার কাছে খুবই ভালো লাগছে, এটা খুবই ভালো লাগছে। জাস্ট আমি বলতেছি আর কি যে মানে এটা দিয়ে মানে কাজ চলে যাবে আর কি, মানে কাজ চলে আমাদের ধুমায় চলবে। আমি জাস্ট বলতেছি আর কি আমার থট আর কি, বুঝছো, যে এগুলো হইলে একটা ইন্টারভিউয়ার বা ইয়া মানে একটু বেশি ইয়া করতে পারে আর ট্রিগার হইতে পারে আর কি, সহজ কথা। কারণ মানে আমি তুই হইতে পারে যে তুই আমার ইন্টারভিউ দিছিস, আমার ওইটা আইডিয়া নাই, কিন্তু আমি যদি অনেক পডকাস্ট টডকাস্ট দেখি তো ওই দিকে থেকে আমার যেটা মাথার মধ্যে এই আসতেছে। কারণেই তোরে দিছি যে আমার ফিডব্যাক দরকার, কে কার কি অভিজ্ঞতা আছে আমার ওটা দরকার না, তো আমার ফিডব্যাক দরকার যে ওভারঅল এই ফিল্ড বা এইসব নিয়ে জানা শোনা আছে, দেখে সচরাচর রেজুমি পড়তেছে, লিঙ্কডিনে আছে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছে, সবার কাছ থেকে একটা আমার ওভারঅল ফিডব্যাক লাগবে। ওই অনুযায়ী আমি একটা ওভারঅল ফিডব্যাক পাবো সবার, মোটামুটি ওইটা আমি গিয়ে আপডেট করবো, কাস্টমাইজ করবো। এই কারণে আমি সবার ফিডব্যাকই নিতেছি। এটা আরও কয়েক জায়গাতে দিমু, পরে আরও ফিডব্যাক নিমু কিছু। ইয়া ওভারভিউ জায়গার মধ্যে তো একটা রেফারেন্স দিতে পারি, মানে কি লেখা যায়। আবার ফ্রেশার ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, মানে শুভ ভাইরাই কয়, শুভ ভাই, তারপরে যে আমাদের জব প্লেসমেন্টের এক্সিকিউটিভ হামিদ ভাই, ওনাই গেছে ফ্রেশার ক্ষেত্রে ওই ওভারভিউ বা ক্যারিয়ার অবজেক্টিভ ম্যান্ডেটরি না, অপশনাল। দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু প্রজেক্ট অ্যাটলিস্ট 3টা প্রজেক্ট দিতে হয়। তারপরে তুমি যেহেতু নন সিএসি থাকলে তুমি যদি কোর্স করে থাকো কোনো, কারণ তুমি তো নন সিএসি, তোমার তো আর কোনো সিএসি নাই, তো সেই ক্ষেত্রে তুমি তোমার কোর্সগুলো অ্যাড করতে হবে। আর তোমার ল্যাঙ্গুয়েজেস কী কী ল্যাঙ্গুয়েজ তুমি মোটামুটি পারো, বলতে পারো কথা, ওগুলা এই তো এগুলাই মোটামুটি, খুব বেশি কিছু লাগে না। প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্টের সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন অথবা ওভারভিউ, 1 লাইনে বা 1.5 লাইনে। আর তারপরে 3টা ওভারভিউ দিতে হইব, এর মধ্যে 3 লাইনে, এই যে 3টা বুলেট পয়েন্টে, যে এই কাজ, এই ধরনের ফিচার্স, আর কী কী টেকনোলজি। মোটামুটি আমার অনেক কিছু গ্যাপ আসছিল, টেকনোলজি পার্টটা অ্যাড করা ছিল না, পরে দেখাইছি, পরে এই বলছে, পরে এগুলো অ্যাড করছি। প্রথম এডুকেশন অ্যাড করছিলাম, পরে বলছে যে এডুকেশন যদি এইচএসসির পরের লেভেলে না থাকে অ্যাড না করাই ভালো। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি মনে করে যে মাত্র তো এইচএসসি কমপ্লিট করছে, শুধু এইচএসসি দিয়া এখনও পোলাপান মানুষ, জব কি কেমনি কী করবো, সামালতে পারবো না, এই ক্ষেত্রে অনেক কোম্পানি নিতে চায় না। সো এডুকেশনের পার্টটা স্কিপ করা দিতে কইছে, স্কিপ করে দিছি। মোটামুটি এগুলো এই দিছে ফিডব্যাক। তুই এই পডকাস্টটা একটু মানে দেখিস আর কি, তাহলে আই থিঙ্ক অনেক দিক দিয়ে একটু ইয়ে হইব আর কি, মানে অনেক দিক দিয়ে বলতে মানে একটু ইউনিক বানাইতে পারবি আর কি তোর ইয়েটারে আর কি। ইয়াতে লিঙ্ক দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। প্লাস আছে না আরেকটা জিনিস আছে, এটা হইতেছে তোর মানে যেই কোম্পানির মধ্যে যাওয়ার চেষ্টা করছ নাকি ওই কোম্পানির ইয়া সম্পর্কে স্টাডি করে দেওয়া আর কি। মানে ওই কোম্পানিটা সম্পর্কে স্টাডি করে দেওয়া লিঙ্কডইনে, প্লাস ওই কোম্পানির ইয়া যদি থাকে, ওই কোম্পানি কি নিয়ে কাজ করে, ওই কোম্পানির গোল কি। হ্যাঁ, প্লাস ওই কোম্পানির তোর মানে যদি কোনো সিইও বা ফাউন্ডারের কোনো ইয়া থাকে, পডকাস্ট থাকে, এগুলো মাস্ট ওয়াচ। এগুলা অ্যাপ্লাই করার আগে রিসার্চ করা দরকার, জানা দরকার, অথবা অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউ কল আসছে, একটু রিসার্চ করে যাওয়া দরকার।
আমি একটু ফোনের মধ্যে নোট করতেছে কি করে, হয়তো কোথায় কোথায় মনে নাও থাকতে পারে। ঠিক আছে, পরে তোরা নোটটা শেয়ার করে দিলে। এখন মোটামুটি আমি যা দিস সবকিছু পারফেক্টই আছে আর কি। স্পেশালি ওভারভিউ সেকশনের মধ্যে আরেকটা লাইন কষ্ট করে অ্যাড করে দিস, আর হচ্ছে কমিউনিকেশনের গানে আর কি। দেখ তুই এক লাইন যদি আর না করা যায়, ওই কিওয়ার্ডটা আর কি, যাতে তুই মানে একটা কিওয়ার্ড বা একটা শব্দ যেটা দিয়ে বুঝে তুই আসলে ওপেন মাইন্ডেড আর কি, সবার সাথে তুই মিশতে পারো। এটা যদিও পারস না, কিন্তু এটা করতেই পারছি, কারণ চাকরি তো এটা করতেই। আমি বলে মিশতে পারি না, মিশতে পারি বাট আগায় যাইতে পারি না। মানে ওই কনভারসেশনটা লং টার্ম হয় না, কারণ হচ্ছে তুই মানে হয় মানে একটু টাইম নিয়ে আর কি। এটা আমার ক্ষেত্রে, এটা তোর ক্ষেত্রে এক কথা হইছে আমি ইন্ট্রোভার্ট, আমি চাই মানুষের সাথে মিশতে, মানে লং টার্মে কমিউনিকেশন যাতে হয় বা সম্পর্ক এরকম একটা জিনিস গঠন করতে চাই, বাট ওই যে ইন্ট্রোভার্টনেস ভিতরে কথা থাকে, আমি গুছায় বলতে পারি না যাইয়া, অথবা বলতে পারলেও আগা যাওয়ার সাহসটা পাই না। মানে কই থেকে শুরু করবো বা কেমনে কি, এরকম আমার কাছে মনে হয়েছে। এটা যে প্রবলেম, এটা তাকে জানতামই না। হুম, এটা জানা নাই, জানছো সেটা এর মানে 50% প্রবলেম সলভ। Mixes audios. বন্ধু কিছু কিছুই আছে না, কি? কিছু কিছু কোম্পানি তোর ইচ্ছা হয় না যে এই কোম্পানিটার মধ্যে যাওয়ার ইচ্ছা, এরকম আছে না? আছে তো অবশ্যই। আছে তো অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে, দেখলে ইচ্ছা করে যাইতে। তাহলে ওই ইয়া আর কি খুঁজে খুঁজে বের কর। ওই এরিয়া বলতে তুই মানে সহজ করতেছিস, যার এমপ্লয়ি আছে তা করে মানে একটু রিসার্চ করে খুঁজে খুঁজে বের করা, বের করে করে মানে তোর সব থেকে ইয়া হয় আর কি, যে ন্যাচারাল ইয়া থেকে মানে অর্গানিক ভাবে তোর তুই যদি ইন্টারভিউ বোর্ডে যাইতে পারস মানে রেফারেন্সে, এটা খুব হেল্পফুল আর কি, বুঝছস? ফন্টটা ঠিক আছে না রে রেজুমে? হুম হুম, এটা সবকিছুই ঠিকঠাক আছে। জাস্ট কিছু কিওয়ার্ড চেঞ্জ করা লাগবে। এটা আমি ইয়া থেকে মানে সাকিব বেরেন্তে শিখছিলাম আর কি। এইটা প্লাস আরেকটা পডকাস্ট মাস্ট ওয়াচ, এলে অনেক হেল্পফুল। এবং এই পডকাস্ট গুলো দেওয়ার সময় ইয়া করবি আর কি, নোট নিবি। JavaScript, RESTful, React, Redux, Express, JML, Bootstrap। ওই জিমেল, ওই যে ইমেলের যে লিঙ্কটা এটা এইভাবে কাজ করে, ওটা ডিরেক্ট জিমেল বা কোথাও নিয়ে যাইব না, কারণ ওটা তো পিডিএফ ফরম্যাট না। হুম এটা এই যে আমার এখানে আমার ওই যে মাইক্রোসফট আউটলুক যে ইটা আছে, মেল সার্ভিস, ওই জায়গায় নিয়ে যেতেছে। হুম। নিব ওই যে অ্যাপ থাকতে হবে, কি ফোন থাকলে ফোনের যে ইয়েতে নিয়ে যাবে। মোটামুটি এই যে আমাদের মোটামুটি এগুলাই ছিল রিকোয়ারমেন্টের মতো।
অবশ্যই যে কোনো একটি ফরম্যাট রাখবেন। এই ফরম্যাটটা চেঞ্জ করবো আমি ভাবতেছি। আরেকটা ফরম্যাট আছে, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, তারপরে ডিরেক্ট টুলস আর সফট স্কিলস, চারটা। এই জায়গায় যেমন এক্সপার্টিস, কমফোর্টেবল, ফ্যামিলিয়ার আছে, ওইটাই থাকবো না, এই তিনটা মিললে দুইটা ফরম্যাট হইব আর নিচের দুইটা থাকবে, মোটমাট চারটা। এই জায়গায় যেমন পাঁচটা হয়েছে, চারটা করা হুম যায়। আমাদের গতকালকেও রিভিউ সেশন ছিল, তখন শুভ ভাই আর কি করছে যে প্রোগ্রামিং হিরো যাই রেজুমের লেগে আর কি বস কয় আর কি, যারে শুভ শুভ ভাই, ওই শুভ ভাই আর কি রেজুমে দেখছে অনেকগুলা, মোটামুটি সবারই এরকম টাইপেরই ফিডব্যাক আর কি বেশিরভাগ এসেছে। আমি ওই জায়গায় দেখলাম আমার ওইরকম রিলেটেড কিছু ইস্যু ছিল, ওগুলো কালকে ফিক্স করছি, তারপরে আজকে আবার দেখানোর পরে আরও ফিক্স করছি। মানে তোর রেজুমের মধ্যে বুঝছস কোনো ইয়া নাই আর কি, সমস্যা নাই। রেজুমের মধ্যে মানে ওই যেটা যেটা দেখাইলাম এটি ছাড়া মানে আমার কাছে মনে হয় না যে যারা এক্সপার্ট আছে তারা যেহেতু ইয়া করছে। অনেকগুলো রেজুমি দেখছি রে ভাই আজকে, আমি দেখার পরে যা বুঝলাম, অনেকে রেজুমির জায়গায় সিভিও বানায় লাইছে, আবার হুম অনেকে ওই ডিজাইন মোটামুটি অনেকে দুই কলামেও করছে, তবে বেস্ট সবাই বেস্ট কয় যে এক কলামে করার জন্য এটিএস মানে অটো যে সিভি বা রেজুমে ডিটেক্ট করে সফটওয়্যারগুলো দিয়া, তারা হুম বেশিরভাগ এক কলাম যেগুলো আছে এগুলো প্রেফার করে, কারণ ওই অটো পড়তে সুবিধা হয়। কারণ অনেক ম্যানুয়ালি পড়ে না তো, অনেক জব কোম্পানি পোস্ট করার পরে যেগুলো আর কি পায় ওগুলো অটো যাতে ডিটেক্ট করে, অটো রিড করানোর লেগে আর কিছু ইয়ে আছে, টুল আছে, ওগুলো ব্যবহার করে। ওয়ান কলাম থাকলে বেস্ট হয় পড়তে, হ্যাঁ মানে ওইভাবে অ্যালগোরিদমগুলো বেশিরভাগগুলো বানানো। হুম। না ওভারঅল বন্ধু ঠিকঠাকই আছে আর কি। এখন জাস্ট খালি তোর ইয়েগুলো করলে ওই মানে এডিসে তার হালকা টিপস টিপস আর কি বুঝছো, ওই একটু ইয়া পডকাস্ট দেখলে নোট করিস তাহলেই এনাফ। আমার কাছে মনে হয় যে এগুলো আর কি একটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে আর কি। ঠিক আছে, ফিডব্যাক রেখে দিলাম, ওগুলোর উপরে কাজ করবো। এমনি আমার লিঙ্কডইন প্রোফাইল কেমন দেখলি? ঠিকঠাকই আছে তো, মানে সাজানো গোছানো? হুম লিঙ্কডইন আর গিটহাব, কারণ তিনটা জিনিস খুব বেশি ম্যাটার করে, তিনটা চারটা, রেজুমি, পোর্টফোলিও, রেজুমি, গিটহাব, লিঙ্কডইন, চারটা হুম। জিনিস। আমার লিঙ্কডইন এর ছবিটা চেঞ্জ করা দরকার, কিন্তু ইয়ার লেগে আবার। ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করিস, যেটা দিছিস এটাও প্রফেশনালিজম বুঝে যেতেছে, ব্যাকগ্রাউন্ড সলিড টাইপের রাখার চেষ্টা করিস। এটা আমার চেঞ্জ করার ইচ্ছা আছে, কিন্তু বাইরে তো যাইতেছি না আমরা, বুঝছো? বাইরে গেলে আমি ছবিটা উঠাইতাম। সলিড টাইপের ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক এআই দিয়েও সলিড টাইপের ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায় সুন্দরভাবে, এখন একটু এক্সপ্লোর করলেই পাবি অনেক। ওরে তোর তো অনেক কানেকশন রে। কানেকশন বেশি আগের না, এগুলা নতুন নতুন, খুব ভালো। ইন্টারাকশন কানেকশন হইতেছে একটু একটু। কিছু প্রবলেম সলভিং করমু ফাঁকে ফাঁকে কইরা, প্রবলেম সলভিং এরও জিনিসপাতি অ্যাড করে রাখবো আস্তে আস্তে, হুম। শুরু করে দিতে প্রবলেম সলভিং রেগুলার বেসিসে দুইটা একটা কইরা করবো। হ্যাঁ প্রবলেম সলভিং করলে ইমপ্রেশন অনেক ড্রপ করছে আমার, কারণ ইদানিং লিঙ্কডইনে অ্যাক্টিভ একটু কমে গেছে আমার। আমারও আমি একটা কোড দেখছি আর কি, হচ্ছে এই কোড দেখার পরে আমার মানে রেন সবকিছু থেকে একটু ডিট্যাচ করার চেষ্টা করতেছি। কোডটা হইছে এরকম, এটা আমি দেখছি, এটা আমার লাগে যায়।
When you learn something new without declaring to the world, that is when you actual learn. হ্যাঁ আমি দেখছি আসলেই যখন তোর ইচ্ছা থাকে না যে পোস্ট করবো হ্যান করবো ত্যান করবো তখন এটা একটা কেমন জানি লাগে যে তাড়াতাড়ি শেষ করতে লেখালেখা তো বাদ দিই সব অবস্থা এই জিনিস ইয়ার প্রতি পরে যে সঙ্গে আবার ডকুমেন্টেশন বা তো শর্ট টোট এটাই ওই সময় এগুলারে শর্টকাট করে ইয়া করা যায় আমিও তোরে যেটা কইছিলাম যে তুই যেটা আর কি তোর ভ্যালু প্রোভাইড করতেছে হ্যালো তুই এমন প্রোভাইড কিছু করতে তারা ওই ওরা দিনকার করিস পরে না, থেকে এটা অফ হয়েছে ওই দিনকার পরে থেকে কিন্তু অফ হয়েছে নাহলে ইয়া কিন্তু আসে নোট কথা কন্টেন্ট আসে তাড়াহুড়া করিস না, কারণ তাড়াহুড়া করে লাভ নেই। যেটা দেখবি তোর তোর যেটা ইচ্ছা করবে দেখবি দিলের তে মনের তে ইচ্ছা করবে যে এটা একটু শেয়ার করি, আমি এটা জিনিস এক্সপ্লোর করছি, এটা জানতে পারছি, এটা এটা তুই হয়তো কইছিস করে করে আমি আমার মনের রিয়েল ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারতাছি না, ওটা কিছুটা হেল্প নিলাম চ্যাট জিপিটি, এই শিখছি আমি, ফুল হেড তুমি একটু সামারাইজ করে বা এটা একটু ভালোভাবে সুন্দর ফর্মাল হইতে একটু গুছায় লেখা দাও আমার, আমি যাতে আমার এই মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারি, এই ক্ষেত্রে পড়া যায়। তাই নিয়ে প্রতিদিন আপডেট দেওয়ার দরকার নেই। রেগুলারিটি মানে এই না যে প্রতিদিনই আমার ইন্টারাকশন করতে হবে, রেগুলারিটি হচ্ছে এটা আমি আছি আমার মতো আমি কাজ করতেছি, কিন্তু আমি উপস্থিত থেকে করতেছি, যে আমি যে প্রতিদিনই আপডেট দিমু আমি এটা করতেছি এটা করা হইতেছে এরকম দরকার পড়ে না। না সবাই সবাই এইভাবেই করে আর কি, প্রতিদিন কেউ কিছু লেখে না বা শেয়ার করে না। আর ইয়া লিঙ্কডইন একটু ব্যাকআপ প্রতিদিন করলে ইয়া সমস্যা তুই না কইলি অ্যালগরিদমে খুবই খতরনাক অ্যালগরিদম, কিছু বট সেট করে রাখছে, অন্য মানুষ মানুষ বট কিনা এটা চেক করার লেগে। বটে জিগাই তুমি মানুষ না রোবট, রোবটের কাছে নিজের মানুষের তোর পরিচয় দিতে হয় যে আমি মানুষ। পাইথনের কি আপডেট? পাইথনের আপডেট ইজ নাও ইটস উপ ইস্যু রইছে উপস উপস শুরু হইছে উপস নিয়ে খেলাধুলা চলতেছে আজকে জানাস নাকি হইছে আমার ইয়ার ওই ল্যাপটপের চার্জার গেছে গা সিরা আমি আয়া দিই আর কি তার প্লাগ কাজ করতেছে না সিরা গেছে পরে পরে আর কি আমার প্ল্যান আছিল আজকে কাজটা করে পরে আর মানে ইয়া করতে পারলাম না আর কি তুই পরে কথা কইতাছিস কি দিয়া? ল্যাপটপ দিই কাহিনী তো হোম পরে এলা তোর ওই ভাই আমি বোধাইয়ের মতো গেছি আমি ভাবছি যে প্লাগ যেটা লাগামো এটা মনে হয় ছিঁড়ে গেছে কারণ ইয়া মেন ইয়ার মধ্যে ধরে আমি ভাবতেছি মনে হয় এটা ইয়ারটা ছিঁড়ে গেছে কারণ দিই না যে প্লাগ ইয়া করা মানে ওইটা আমার কাছে প্লাগ আছে যেটার মধ্যে লাগামো এই পিন ঠিক আছে পরে এলা এই ল্যাপটপের ইয়া খুললাটার মধ্যে লাগাইলাম দিই চলতেছে আমি আল্লাহ আমার কাজ আছে গেল পরে আর কি মানে কাজের প্রতি ভালো লাগছে দূর কাজ করতাম না তোর একটা ইয়ার কন্টেন্ট দেখতেছিলাম আর কি আজকে তেমন কাজ করা হয় নাই, আচ্ছা কাজ করা হয়নি সমস্যা নেই, রেস্ট দিবি, সকালে আগে ওইটা কাজ করিস। ওই যে তুই উপস করলি না, এই জিনিসটা আমি গিক ফর গিক্সে পড়ছিলাম, লিঙ্কডইন থেকে একটা পোস্ট, ফ্রম এবিসিডি টু ডিবিএমএস, ফ্রম পাই টু পাই, মানে পাইথনের পাই ডট পাই এক্সটেনশন, তারপরে ডট ফ্রম উপস টু ওপস, মানে বড় হাতের ও সবগুলা, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফ্রম এসএ টু ডিএসএ, তারপরে লুক হাউ ফার উই হ্যাভ কাম, লুক হাউ ফার উই হ্যাভ কাম, এবিসিডি টু ডিবিএমএস। আমার ব্যাকএন্ডের কিছু টাস্ক বাকি আছে, কোয়েশ্চেনের উত্তর দেওয়া, এটা তো লিখছি না, কভার লেটারে লিখিনি আমি। আরেকটা জিনিস দেখাইতে হবে, ইমেল টাস্ক রিসিভ করতে হবে। ইমেল কইছে হচ্ছে ছোট করে লেখা লেগে, আমি কি বেশি ছোট লেখা লেখছি দেখছে, আমার কাছে মনে হয় বেশি ছোট হয়ে গেছে গালা,
সাথে গেছিল একটা সিগনেচার বসানোর জন্য ইমেলের সিগনেচার দিয়েছি। সিগনেচার অবশ্য আগেও বানানো আছে আমাদের ব্যবহার করতাম। এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন মানস্ট্যাক ডেভেলপার পজিশন, XYZ কোম্পানি। ঠিকই তো আছে। ঠিক নাই বন্ধু, আমার কাছে মনে হয় আমি একটা মেজর জিনিসই মিস করছি। এটা সম্পর্কে এমন আমি আইডিয়া দিতে পারতেছি না, তো যেটা আমার উইথ এক্সপিরিয়েন্স ইন MongoDB, Express.js, React.js and Node.js, টাইপস্ক্রিপ্ট কই যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে থাকবো আমিও। ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে তো বন্ধু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।